বিশ্বকবি তাঁর ছিন্ন পত্রাবলীর ১৯৮তম চিঠিটি শিলাইদহ থেকে ৮ই মার্চ ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। শাজাদপুরে গিয়ে একেবারে অনেক চিঠি জমে আছে দেখতে পাব। পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, কিন্তু সামান্য চিঠিখানি কম জিনিস নয়। পোস্ট অফিস হয়ে মানুষের এই একটা নতুন সুখ বৃদ্ধি হয়েছে। এ একটা নতুন জাতের সুখ। আমি সুবিধার কথা বলছি না, সে তো আছেই, কিন্তু চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে। মানুষের সঙ্গে মানুষের আর একটা বন্ধন যোগ করে দিয়েছে। আমরা মানুষকে দেখে যতটা লাভ করি, তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি, আবার চিঠিপত্র পেয়ে আর এক দিক থেকে তাকে আর এক রকম করে পাই। চিঠিপত্র দ্বারা যে আমরা কেবল প্রত্যক্ষ আলাপের অভাব দূর করি, অসাক্ষাতে থেকেও কথাবার্তা কই, তা নয়, তার মধ্যে আরও একটু রস আছে। ঠিক সেটা প্রতিদিনের দেখা সাক্ষাৎ কথাবার্তার মধ্যে নেই। মানুষ মুখের কথায় আপনাকে যতখানি এবং যেরকম করে প্রকাশ করে, লেখার কথায় ঠিক ততখানি করে না। আবার লেখায় যতখানি করে, মুখের কথায় ততখানি করে না। উভয়ের মধ্যেই খানিকটা অসম্পূর্ণতা আছে, যা কেবল উভয়ে মিলে পূরণ করতে পারে। এই জন্যে মানুষের পরস্পর সম্বন্ধের মধ্যে চিঠিপত্র একটা নতুন জাতীয় সুখ এবং বার্তা বহন করছে, যা পূর্বে ছিল না। এ যেন মানুষকে দেখবার জন্যে এবং পাবার জন্যে একটা নতুন ইন্দ্রিয় বৃদ্ধি হয়েছে। সামান্য কথাবার্তা এবং আলোচনা চিঠির মধ্যে বাঁধা পড়ে একটা নতুন চেহারা বার করে। কথায় যে জিনিসটা এড়িয়ে যায় এবং প্রবন্ধে যে জিনিসটা কৃত্রিম হয়ে ওঠে, চিঠিতে সেইটে অতি সহজে আপনাকে ধরা দেয়। আমার মনে হয়, যারা চিরকাল অবিচ্ছেদে ২৪ ঘন্টা পরস্পর কাছাকাছি যাপন করেছে, যাদের মধ্যে কখনো চিঠিপত্র লেখালেখির অবসর হয়নি, তারা পরস্পরকে অসম্পূর্ণভাবে জানে। পরস্পরের চরিত্রের অনেক ডেলিকেট, অনেক সত্য এবং সুগভীর জিনিস তাদের জানবার কোনো উপায়ই হয় না। যেমন বাছুর কাছে এলে গরুর বাঁটে আপনি দুধ চুগিয়ে আসে, তেমনি মনের বিশেষ বিশেষ রস কেবল বিশেষ বিশেষ উত্তেজনায় আপনি সঞ্চারিত হয়, অন্য উপায়ে হবার জো নেই। এই ৪ পৃষ্ঠার চিঠি মনের ঠিক যে জায়গাটি দহন করতে পারে, কথা কিংবা প্রবন্ধের প্রভাব ঠিক সে জায়গায় কখনো পৌঁছতে পারে না। আমার বোধ হয় ওই লেফাফার মধ্যে একটি মোহ আছে। লেফাফাটি চিঠির একটি প্রধান অঙ্গ। ওটা একটা মস্ত আবিষ্কার। বোধহয় ফরাসি জাতিকে এজন্যে ধন্যবাদ দিতে হয়। সাতারা, 13ই মার্চ 1895।